টেস্ট দলে ডাক পেয়ে হইচই ফেলে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ বোধহয় দর্শক হয়েই কাটাতে হচ্ছে তাকে। ঢাকার পর সিলেট টেস্টেও এই ওপেনারের অভিষেকের সম্ভাবনা ক্ষীণ। মূলত নিকট অতীতে ভালো করা দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয়ের ওপর আস্থা হারাতেই নারাজ দল। এ কারণে সিলেটেও তাদের দুজনকেই চান জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ঢাকা টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন এই দুই ওপেনার। তবে তাদের ব্যাটে রান না এলেও চিন্তিত নয় দল। না, একদমই চিন্তার বিষয় না, কারণ লাস্ট টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের 3টা ইনিংসে আমাদের ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল, 100 রানের পার্টনারশিপ ছিল। জয় তিন ইনিংসে অলমোস্ট 265 রান বা 235 রানের মতন করেছিল। সাদমাম 3 ইনিংসে অলমোস্ট 190+ রান করেছিল, 2টা 80 রানের ইনিংস ছিল। জয়ের কেরিয়ার বেশ 171 রানের একটা ইনিংস ছিল। এইখানে 2টা ইনিংস রান হয়নি, কারণ আমরা জানি যে আমরা টসটা হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলটা সারভাইভ করাটা। 2টা ইনিংসেই হয়তো আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি। বাকি ব্যাটসম্যানরা যেহেতু এক্সপিরিয়েন্স, তারা কিন্তু চমৎকারভাবে কাভার করেছেন। আমি আশা করি যে নেক্সট ম্যাচই হয়তো আমাদের দুই ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এ সময় পরের টেস্টে তানজিদ তামিমের অভিষেকের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, এটা তো আসলে সিলেক্টররা ভালো বলতে পারবেন, এবং ব্যাটিং কোচ বা যদি বাইরের থেকেও বলেন, আমি বলবো যে 2টা ওপেনারই কিন্তু 2 ইনিংস আগেই কিন্তু 3 ইনিংসে অলমোস্ট 100 রানের পার্টনারশিপ দিয়েছেন, এবং একজনের কেরিয়ার বেস্ট ইনিংস খেলেছেন 171 রানের ইনিংস। সাদমাম 2টা টেস্ট ম্যাচে 2টা 80 করেছেন। তো সেই জায়গায় 2টা ইনিংস ফেল করলেই যে চেঞ্জ করা উচিত হবে, এটা আমি মনে করি না। এদিকে মহাসমারোহে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। টেস্ট খেলেন না যারা, তারা এখন ডুবে আছেন এই ওয়ানডে টুর্নামেন্টে। তানজিদ তামিমের খেলার কথা শক্তিশালী দল প্রাইম ব্যাংকের হয়ে। যদি টেস্ট অভিষেকের ভাবনা নাই থাকে তাকে নিয়ে, তাহলে তাকে প্রিমিয়ার লিগে খেলালেই ভালো হতো কিনা, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন আশরাফুল। না, আমি এটা মনে করি না, কারণ বাংলাদেশ টিমে 15 জনকে নেওয়া হয় তারাই বেস্ট, এবং বেস্ট প্লেয়ারদেরই টিমের সাথে থাকা উচিত। যেহেতু আপনারা জানেন যে এখন ইনজুর্ড হলে রিপ্লেস লাগে, সেই কারণে আমি মনে করি যে বেস্ট 15 জন সিলেক্টররা সিলেক্ট করবে, এটাই আশা করি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।